জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। আমি এখন এসেছি লীলা প্যালেস, ব্যাঙ্গালোরে অবস্থিত। জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছি, চারপাশটা কি সুন্দর মনোরম। এই গাঁদা ফুল পুরোটাই ল্যাভিশ মার্বেল দিয়ে করি। এই পুরোটাই একটা বিল্ডিং, হ্যাঁ, পাথরের তৈরি, পুরোটাই পাথর দিয়ে তৈরি। আমি এটার কারুকার্যটা দেখাচ্ছি একবার। আমার মনে পড়ে যাচ্ছে দিল্লির আগ্রার তাজমহলের কথা মনে পড়ে যাচ্ছে। আর ওই প্যালেস বলতে বোঝায় শিখ তাজমহল, ওই আগ্রার তাজমহল উত্তর ভারতের কথাই মনে পড়ে। তো আর এখানে রাজাদেরই বসবাস। প্যালেস মানে তো বোঝায় অর্থ, তো প্যালেস করতে অর্থ হচ্ছে রাজভবন। তো এটা একটা রাজভবন নয়, এটা হোটেল। তো কি সুন্দর সুন্দর দেশ পড়ে আছে, গাড়ি থেকে রিসিভ করছে এবং হোটেল। এখানে প্রত্যেকে এক রাত কাটাতে পারো এবং প্রত্যেক রাতের ঘরের মূল্য অনেক বেশি। আমার ঠিক জানা নেই, আমি এখানে থাকবো না। আমি এখানে এই মুহূর্তে এখানেই রয়েছি। খুব ভালো লাগছে এই জায়গাটা এসে, তো বেশ এনজয় করছি এই জায়গাটা এসে। তোমরাও যদি এই জায়গাটা পছন্দ হয় আসবে, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং আমার চ্যানেল দ্য উই সি দ্য ওয়ার্ল্ড এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইবার হও তাহলে আমরা খুবই খুশি হব, এবং আরও নতুন নতুন অনেক ভিডিও আমি পোস্ট করব। এরপরে আরও অনেক ইন্টারন্যাশনাল ট্যুর রয়েছে। আমি সম্পূর্ণ ট্রাভেল আর ফুডের উপরেই আর হোটেলের উপরেই সমস্ত কিছু ভিডিওগুলো আপলোড করব। আশা করি যেটুকু দেখালাম অবশ্যই ভালো লাগলো। এবার আমি ভেতরটা দেখাবো চেষ্টা করব। এই আমার এটা বেডরুম না, আমি এখানে একটু বসি। হ্যাঁ, বেশ অবশ্যই এই জায়গাটা আসবে। ব্যাঙ্গালোরে আসলে এই জায়গাটা একবার অন্তত থাকো বা না থাকো ভিজিট করবে, অবশ্যই মন ভালো হয়ে যাবে। কারণ এটা প্যালেস, আর এরকম জায়গা আসতে পেরে খুব ভালো লাগছে। আবার নিজের জায়গায় ফিরে যাব। আমি মূলত এখানে ট্রিটমেন্টের জন্যই এসেছিলাম। অবশ্যই এই সঙ্গে আমি ব্লগিংগুলোও করেছি। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো আমি ভিতরে আরও যাব, সেটা দেখানোর চেষ্টা করব। প্যালেসের ভিতরটা একবার দেখো কি সুন্দর। উপর থেকে দেখলে আর দেখাই যায় না, পুরোটাই দেখানো, ক্যামেরাবন্দি করা খুবই কঠিন হয় পুরোটা। তাও আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। একটা দরজা মনে হচ্ছে হাজারদুয়ারির মতন দরজা। আমি এত বড় দরজা খুলিনি, আচ্ছা খুললাম। আর এটা সিঁড়ি, তোমরা জানো কি না এটা হচ্ছে সেই সিঁড়ি। এখানে উইডিং রিসেপশন হয়, মানে যারা বিবাহ করে, বিয়ের রিসেপশন, বিবাহের অনুষ্ঠানগুলো হয় এই সিঁড়িতেই হয়ে থাকে। তো এটা ভালো করে সাজানো হয়ে থাকে। আমি ঘুরে ঘুরে উঠে দেখাচ্ছি। আমি এখানে এই মুহূর্তে একাই রয়েছি। পুরোটাই কত সুন্দর ঝাড়বাতি রয়েছে। আর আমাকে দেখতে পাচ্ছ এই সিঁড়ির মাঝখানে আমি রয়েছি। অবশ্যই এই জায়গাটা আসবে। এখানে কিছুদিন আগে একটা বিয়ের অনুষ্ঠান আমি দেখেছিলাম বলিউডের, ঠিক এই জায়গাটাই হয়েছিল। তো বলিউডে কাদের বিয়ে অনুষ্ঠান হয়েছিল তাদের নাম প্রকাশে আমি অনিচ্ছুক, মানে প্রকাশ করতে চাই না, যেহেতু আমি ট্রাভেল ব্লগার। তো ব্যক্তিগত বিষয়ে আমি প্রকাশ করতে চাই না, তবে এখানে অনুষ্ঠান হয়। ঠিক আছে, চারপাশটা কত সুন্দর রয়েছে। উপরেরটা একবার ঘুরে দেখাচ্ছি। বেশ সুন্দর রয়েছে, দেখো। এটা দেখলেই বোঝা যাবে যে এই রাস্তাটা খুব সুন্দর। চারপাশটা এটা পুরো অনুষ্ঠান হল, যে বাণিকুইট হল বলে, এই বাণিকুইট হল। আর আমি এখানে অবশ্যই আসি। দেখতেই পাচ্ছ আমি যে কোনো 5 স্টার হোটেলগুলোতেই
এসে থাকি, ভিজিট করি। আর এটাই হচ্ছে ব্যাঙ্গালোরের অন্যতম 5 স্টার হোটেল। অবশ্যই এগুলো প্রত্যেকটা জিনিস যখন আসবে অবশ্যই যত্ন নিয়ে আসবে, হ্যাঁ, কারণ তোমার সতর্কতাই তোমার এখানে অন্যতম বিষয়। পুরোটাই এখানে হয়তো আরও অনুষ্ঠান হতে পারে, আমি হয়তো আর বেশি গভীরে যাব না, অন্যদের অনুষ্ঠান হতে পারে, এখানে সাজানো হচ্ছে হয়তো, হ্যাঁ। যাই হোক, এবার আমরা আজকের মতন এখানেই বিদায় নেব। আবার কালকে আবার ট্রিটমেন্ট রয়েছে আমারও, সেটা কমপ্লিট করার পর কালকে আসছে 7 তারিখ, কালকে 8 তারিখ ট্রিটমেন্ট করার পর দেখা যাক। হ্যাঁ, কালকে হয়তো সম্ভব হবে না। হ্যাঁ, 9 তারিখের দিকে আমি তোমাদের হিলটন হিলটন হোটেলটা দেখাবো। হিলটন হোটেলটা খুব সুন্দর, ওটা আমার দেখা হয়নি নিজেও, এটা আমি 1-2বার দেখলাম। এটা গোলাপ পাপড়ির জল খুব সুন্দর, তো আমি হাত দিয়ে বেশ সুন্দর জলগুলো। চারির মতন একটা কি করেছে জল, তার মধ্যে গোলাপের পাপড়ি, বাহ কি সুন্দর বাড়ি। আমার মনে হচ্ছে এরকম আমার যদি একটা বাড়ি থাকতো, সত্যি কি ভাগ্যবান হতাম। যাই হোক, আমি এই জন্মেতে এরকম বাড়ি বানাতে পারবো না, তাই আমি হোটেলে ভিজিট করলাম। আশা করি পরের ভিডিওতে আমাকে দেখতে পাবে অন্য হোটেলে। ওকে, টাটা, বাই বাই।